ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الدين عند الله الإسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين رجب الجامعة আরবিয়া দারুস সুন্নাহ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের মোহতারাম সভাপতি জনাব আলহাজ জাহাঙ্গীর কবির সাহেব, প্রধান অতিথি আমন্ত্রিত উলামায়ে কেরাম, এতক্ষণ আলোচনা করলেন বন্ধুবর মাওলানা হাসান জামিল সাহেব, মাদ্রাসার ছাত্র, আসাতিজা কেরাম, যুবক ভাইরা। আসলে রাত কিন্তু অনেক হয়েছে, প্রায় 12:30 বাজে। আমার মনে হয় আর দীর্ঘক্ষণ মাহফিল চালানো ঠিক হবে না। এরপরেও রাজাবাড়ী মাদ্রাসার এই মাহফিল কমপক্ষে 12টা পর্যন্ত চলে। কথা ঠিক না বেটে? 12:15 হয়ে গেছে। তাহলে 12টা বাজতে মাত্র 15 মিনিট বাকি। এরপরে আজকে একটু ঠান্ডা, হঠাৎ করে ঠান্ডা হয়ে পড়ার কারণে অনেকের হয়তো বা শীতে কষ্ট হচ্ছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার বড় দয়া অনুগ্রহ যে আজকে ঠিক মাঠে মাহফিল করতে পেরেছি আমরা। সকলেই শুকরিয়া আদায় করে বলে আলহামদুলিল্লাহ। গতকাল আকাশের যে অবস্থা ছিল, আমাদের ঘোষণা করতে বাধ্য করে হয়েছি আমরা যে মসজিদে হয়তো প্রোগ্রাম হবে, মাঠে না হলেও কোথায় হবে, মসজিদে প্রোগ্রাম হবে। আল্লাহ পাকের বড় দয়া, মাঠে হচ্ছে, বড় ভরপুর প্রোগ্রাম হচ্ছে। সন্ধ্যা পরে আরিফ বিন হাবিব, আমার ছাত্র, লালবাগে আমার কাছে পড়াশোনা করেছে, আলোচনা করেছে। এখন দীর্ঘক্ষণ যাবৎ বন্ধুবর হযরত মাওলানা শেখ হাসান জামিল সাহেব আলোচনা করেছেন। দুজনই এখনকার সময়ের সেরা আলোচকদের অন্যতম আলোচক। আরিফ বিন হাবিব অত্যন্ত নুসুস ভিত্তিক আলোচনা করেন, সুন্দর আলোচনা করেন। আর হাসান জামিল সাহেব তো অনেক পুরনো আলোচক, টেলিভিশনে, জাতীয় মিডিয়াতে অনেক আলোচনা করেছেন। এখন দেশ বিদেশে অনেক জায়গায় খুব সুনাম এবং সুখ্যাতির সঙ্গে আলোচনা করছেন। মূলত আমি আসলে দোয়া করার জন্য আসি, আপনারাও আছেন অনেকেই। দোয়া করে দেবো, এরপরে আমরা একসঙ্গে সবাই বাড়ি যাব, বিদায় নেব এখান থেকে। তো যতক্ষণ 15 মিনিট 20 মিনিট আলোচনা হয়, আমি যদি ছোট্ট একটা অনুরোধ করি, যারা দাঁড়িয়ে আছেন একটু দয়া করে বসে পড়ো। আমরা একবার মনে হয় 11:30 মাহফিল শেষ করেছিলাম। তো এলাকার লোকদের বড় অভিযোগ যে এত তাড়াতাড়ি কেন মাহফিল শেষ করে, কিন্তু আজকে কিন্তু 11:30 বাজে এদিকে চলে গেছে। আমি ব্যক্তিগতভাবে 11:30 পরে মাহফিল করার পক্ষে না। সারা দেশেই তো আমি মাহফিল করি, সব জায়গায় বলে দিই যে 10টার মধ্যে আমাকে দিতে হবে। 10টার মধ্যে দেবেন, 11টা কিংবা 11:30 মধ্যে প্রোগ্রাম শেষ হয়ে যায়। কিন্তু এখানে পারি না। এলাকার মানুষের বড় দাবি থাকে যে অন্তত যেন 12টার পর পর্যন্ত মাহফিল চলে। এবার কিন্তু এলাকার লোকজন আছে। আচ্ছা, এই গ্রামের লোকজন কারা কারা আছেন হাত উঠান তো দেখি। মাশাআল্লাহ, এলাকার লোকজন তো কথা রাখছে। তাহলে মাহফিল 12:30 পর্যন্ত চলতে পারে তো ইনশাআল্লাহ? না, 12টার পরে চলে ঠিক হবে। আমি আসলে এখানে তো প্রায় আসি, আপনাদের সঙ্গে সাক্ষাৎ হয় না। প্রায় বলতে মাসে 1-2 বার আমার আসা হয়।
যেহেতু এখানকার প্রতিষ্ঠানের পড়াশোনা নিয়ে কিছু পরামর্শ আমি দেই, মাঝে মধ্যে ছাত্রদেরকে সামনে নিয়ে কিছু দর্শন প্রদান করি, আশা হয় নানান ব্যস্ততার মধ্যেও আমি আসি। তো অ্যাকচুয়ালি অন্য কোথাও আমি মেহমান হলেও এখানে আসলে মেহমান না, এখানে আমি মেজবান বাড়ি। আমাদের সভাপতি সাহেব আছেন, কমিটির অনেক সদস্যের সঙ্গে দেখা হয়। তো আমার মূলত এরাদা ইচ্ছা হচ্ছে যে এলাকার সকলকে নিয়ে আমি দোয়া করব। দোকানপাটে আশেপাশে কেউ যদি এখনো এমন থাকেন যে বাড়ি রওনা হন নাই, আমি অনুরোধ করবো এই গ্রামের অন্তত যারা তারা আসবেন এবং বসবেন। ছাত্র চোরা যারা দাঁড়িয়ে আছে তোমরাও বসে পড়ো, যারা আছো ছাত্ররা দোয়ার জন্য তোমরাও চলে আসো। হেফজখানা এবং দাওরায়ে হাদিসের ছাত্র যারা তোমরাও আসো, দোয়াতে আমরা সকলেই মিলে আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে কান্নাকাটি করে কিছু দোয়া করব। করব তো ইনশাআল্লাহ। 15 মিনিট 20 মিনিট বসলে কষ্ট হবে না তো? এলাকার যারা আপনারা বলেন 15-20 মিনিট বসলে কষ্ট হয়ে যাবে? আমি মাঝখানের দুটা মাহফিলে ছিলাম না, এটা আমার তাকদীরে ছিল এমন যে আমি এই দুইটা মাহফিলের সময় সরকারি মেহমান ছিলাম। মেহমান থাকাকালীন আপনারা দোয়া করেছেন। একটা কথা তো স্পষ্ট যে আমরা না দেশের কোনো আইন লঙ্ঘন করছি, না দেশের কারো কোনো ক্ষতি করছি, না ক্ষমতায় যাওয়ার জন্য আমরা কোনো লড়াই করেছি। একটা আন্তর্জাতিক চক্রান্তের শিকার এখন ওলামায়ে কেরাম। আন্তর্জাতিক ভাবে ইসলাম এবং মুসলমানকে কোণঠাসা করা, হ্যায় প্রতিবন্ধ করা, ধ্বংস করার একটা ষড়যন্ত্র চলতেছে। কথা ঠিক না বেঠিক? তাকদীরের কারণে আসলে লম্বা সময় মেহমান থাকতে হয়েছে। তবে আমি প্রায় একটা কথা বলি, এতে আলহামদুলিল্লাহ আমি কোনো ক্ষতিগ্রস্ত হই নাই। কষ্ট তো হবেই, বন্দী থাকলে কষ্ট তো হবে, মানসিক কষ্ট থাকে, নানা রকমের কষ্ট থাকে, কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার মতো কোনো বিষয় ছিল না। বরং গোটা বন্দী থাকাকালীন সময়টাই আল্লাহ তাবারক ওয়া তাআলার গোলামি, দাসত্ব, নামাজ এবং তেলাওয়াতের মধ্যে কাটিয়েছি। এখন তো মুক্ত বাতাসে ঘোরাফেরা করি, সময় নাই 3টা-4টা প্রোগ্রাম, কোথাও প্রোগ্রামে গেলে 2-3 ঘন্টা নষ্ট হয়। ছোট্ট একটা কামরার ভেতরে বিকেল বেলায় যখন তালা মেরে দিত তখন মনে হতো এই পৃথিবীতে আমি একাই আছি, আর কেউ নেই। তেলাওয়াত নামাজ, তেলাওয়াত নামাজ, লম্বা লম্বা নামাজ, লম্বা লম্বা সিজদা, প্রচুর পরিমাণে তেলাওয়াত, আল্লাহু আকবার। এই জন্য আমি মনে করি কোনোভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি এবং কারো বিরুদ্ধে আমার কোনো অভিযোগও নাই, কোনো অভিযোগ কারো বিরুদ্ধে। বন্দী অবস্থায় সবার হেদায়েতের দোয়া করেছি, বের হয়েও দোয়া করি আল্লাহ যেন আমাদের সকলকে পরিপূর্ণ হেদায়েত দান করেন। একজন আলেম হিসেবে আমরা কোনোদিন কারো অকল্যাণ কামনা করতে পারি না, কোনোদিন কারো সঙ্গে বিদ্বেষ পোষণ করতে পারি না। না বুঝে না জেনে ভুল সিদ্ধান্তের কারণে কেউ আমাদের উপর জুলুম করলেও আমরা তার হেদায়েত কামনা করি, কল্যাণ কামনা করি। আমি দুটো মাহফিলে ছিলাম না, এখানকার আসাতিজা কেরাম, ছাত্ররা, আপনারা যারা আছেন, যদিও আপনাদের সঙ্গে সম্পর্কটা আমার তত পুরনো নয়, 3 থেকে 4 বছর ধরে আমি এখানে আসি, কিন্তু এই মাদ্রাসা যেহেতু পুরনো, আপনাদের সঙ্গে মাদ্রাসার সম্পর্ক আবার আমার মাদ্রাসার সঙ্গে সম্পর্ক, ফলে এখানে একটা প্রেম, ভালোবাসা, মহব্বতের সম্পর্কের জায়গা তৈরি হয়ে গেছে। মুমিন হিসেবে, মুসলিম হিসেবে একবারের পরিচয়ই মহব্বতের অনেক বড় একটা জায়গা তৈরি হয়ে যায়। আছি এখানে, এই মাদ্রাসার অনেক আসাতিজা কেরাম আমার কাছে পড়াশোনা করেছে, মাশাআল্লাহ প্রায় সকলেই বড় মেধাবী, যোগ্য এবং বড় মেহনত করতেছে। অল্প কয়েকদিনের মধ্যে আমার দেখা যতটুকু আপনারাও দেখেছেন, মাদ্রাসা বড় উন্নতি করেছে। আমি সবচেয়ে বেশি গুরুত্ব দিতেছি যে 10 বছর পরে হয়তো বা এখানে 10,000 ছাত্র হয়ে যাবে, অন্তত 1 থেকে 200 স্টাফ মুদাররিস হয়ে যাবে। আমি প্রায় কমিটির লোকদের বলি
যত পারেন জায়গা নেন। এখন আর বিল্ডিং টিল্ডিং এর তো ফিকির করেন না। জায়গা নেওয়া কিছুদিন পরে এমন হবে একটা ইটের জায়গাও খুঁজে পাওয়া যাবে না। গ্রামীগঞ্জ প্রত্যেক দিন মনে হয় 10 বছরের উন্নতি হইতেছে, প্রত্যেক দিন ভরাট হচ্ছে, বিল্ডিং হচ্ছে। আজকে রাস্তায় গেলে কাল গেলে দেখা যায় যে একতলা বিল্ডিং হয়ে গেছে। একটা সময় এটা একটা অত্যাধুনিক শহর হবে, মাশাআল্লাহ উন্নত শহর হবে। তখন যাতে সমস্ত ছেলেপেলেরা, এলাকার ছেলেরা, দূর দূরান্ত থেকে যারা আসে তারা যাতে পড়াশোনা করতে পারে, আগে থেকেই এই প্রস্তুতি নিতে হবে, আগে থেকে বড় পরিসরে কাজ করার পরিকল্পনা থাকতে হবে। আপনারা দোয়া করবেন। নতুন একটু জায়গা দেওয়া হয়েছে, মাশাআল্লাহ কাজ করতেছেন এখানকার। আমি অবাক হই, দেখেন অনেকগুলো মাদ্রাসার সাথে আমি মুরব্বী হিসাবে আছি। এখানকার কমিটির প্রত্যেকটা সদস্য ইখলাস, তাদের বিনয়, তাদের মেহনত, আমি মনে করি যে তাদের মেহনত এবং ইখলাসের কারণে খুব দ্রুত দাওরা হাদিস পর্যন্ত প্রতিষ্ঠান হয়েছে। এবং গ্রামে একটা মাদ্রাসায় দাওরা হাদিসে এই পরিমাণের ছাত্র আছে, ঢাকার শহরে অনেক জায়গায় ছাত্র খুঁজে পাওয়া যায়। আপনারা দোয়া করবেন। এই গ্রামের প্রত্যেকটা মানুষের কাছে আমি দোয়া চাই। আমরা এখন দোয়াতে যাব। এরপরেও যেহেতু 15 মিনিট হয় নাই, তো বাকি আছে। হাসান জামিল সাহেব বড় সুন্দর একটা বিষয় নিয়ে আলোচনা করতেছিলেন। আমি মাঝে মধ্যে টেলিভিশন মিডিয়ায় বসলে সরাসরি ইসলাম বিদ্বেষীদের কাছ থেকে এমন নানা প্রশ্নের সম্মুখীন হই। এমন প্রশ্ন করে তখন অবাক লাগে যে আসলে সে কি মুসলিম, না সে মুসলিম, না সে অন্য কোনো ধর্ম।